নমস্কার, করবি সুন্দরবন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কলার থোড় কেটে বড়া বানাবো এবং সেই বড়ার একটা নিরামিষ ডালনা বানাবো। তা দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তা প্রথমে আমি কলা গাছ থেকে থোড়টা কেটে নেব। আসুন দেখতে থাকুন আমার এই ভিডিওটা। থোড় কেটে নিয়েছি, এবার রান্না করতে চলে যাব। এবার থোড়টা কেটে নেব। কি কচি থোড়! হুম, বলো। ডালনার জন্য দুটো আলু কেটে নেব। মশলা কি কি লাগবে এবার বলে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচা, আদা বাটা, রসুন বাটা, একটা সিদ্ধ করা গোটা আলু, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসন, পাঁচ ফোড়ন, কালো জিরে, গরম মশলা। জল দিয়ে দেব। থোড়টা হালকা সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। থোড় সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এক এক করে মশলা মাখিয়ে নেব। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, অল্প একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে, লবণ, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, একটা বড় সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর বেসন, এবার বেসন দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার আর একটু বেসন লাগবে, বেসনটা দিয়ে দেব। এবার বড়া ভেজে নেব। কড়াতে দিয়ে দেব সাদা তেল। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ডালনাটা করে নেব। কড়াতে দিয়ে দেবো সাদা তেল। প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আদা বাটা, কেটে রাখা আলুটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো দিয়ে দেবেন, ঝালটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে আলুটা মশলার সাথে ভেজে নেব। জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। এই বড়াগুলো এমনিই খাওয়া যায়, এমনি খেতে খুব ভালো। আপনারা মনে করলে এমনিই খাবেন বা ডালনা করেও খেতে পারেন। এবার একটু চিনি দিয়ে দেব। আমার থোড়ের বড়ার ডালনা হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে লাবিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই থোড়ের বড়ার ডালনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।